বিশ্বের দিকে। বর্তমান আন্তর্জাতিক বিশ্বে, মুসলিম বিশ্বে খুবই কঠিন ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন পৃথিবীর যেখানেই মুসলিম ব্যক্তি ও মুসলিম দেশ রয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন এবং সকল প্রকার সেই ইসলামের শত্রুদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাদেরকে নিরাপদে রাখুন এবং সেই ইসলামের শত্রুদেরকে তাদের ষড়যন্ত্রেই তাদেরকে ধ্বংস করে দিন। সমবেত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় প্রসঙ্গ, দোয়া তো অবশ্যই করব, এটি স্বাভাবিকভাবে, কিন্তু আমাকে জানতে হবে কে মুসলিম আর কে মুসলিম নয়, কে মুসলিম আর কে মুসলিম নয়। বারবার একটি কথা বলে থাকি, চকচক করলেই সোনা হয় না, সোনা সোনা হতে হয়, তার উপাদান থাকতে হয়, তাহলে সোনা হয়। চকচক করলেই খালি হয় না। সুন্দর পোশাক দেখা গেলেই, সুন্দর বড় আলখাল্লা পরলেই, মাথায় বড় পাগড়ি বাঁধলেই মুসলিম হওয়া যায় না। মুসলিম হওয়ার জন্য তার ভিতরে ইসলাম থাকা চাই, তার ভিতরে ইসলাম থাকা চাই। ইসলাম কি জিনিস? ইসলাম এর মৌলিক কিছু বিষয়। প্রথম হলো, ইসলামের মূল বিষয় হলো আল কোরআনুল কারীম, সেটার সাথেই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইসলামের মানুষের মাঝে মূল ব্যক্তি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই হলেন খোলাফায়ে রাশিদিন, এদের পরেই হলেন সাহাবায়ে কেরাম, অতঃপর পর্যায়ক্রমে ইসলামের বিষয়গুলি। আজকে লক্ষ্য করুন, কোনো সন্দেহ নেই সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি ইসরায়েল এবং আমেরিকা, সেগুলিকে কোনো মুসলিম কখনো তাদের পক্ষে সমর্থন দিতে পারে না। এটি সর্বদাই ইসলাম ও মুসলিমদের শত্রু। এরপর গভীরে যান, এক হলো ইরান, শিয়া মুসলিম শিয়া, অপর হলো মক্কা মদিনার দেশ, সেই সাথে অন্যান্য মুসলিম দেশগুলি, কাতার, কুয়েত, এমারাত, সেই সব বাহরাইন, সেই সব দেশগুলি। এখন আসুন, প্রথম পর্ব, কোনো সন্দেহ নেই কোনো মুসলিম সেই ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ নিতে পারে না। ভিতরে আসুন, এখন আরেক দুই পক্ষ, এক পক্ষ হলো ইরান, আরেক পক্ষ হলো মক্কা মদিনার দেশ সহ সেই মুসলিমেরা। আপনি কোন পক্ষ? জবাব, আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে মুসলিমের পক্ষ নিতেই হবে, অপরিহার্য। আপনার জন্য আপনাকে ঈমানের পক্ষ নিতে হবে, ইসলামের পক্ষ নিতে হবে। কোনো কাফেরের পক্ষ আপনি নিতে পারেন না, মুসলিম নামধারী কোনো কাফের, মুনাফিকের, মুশরিকের পক্ষ আপনি নিতে পারেন না। আপনি কি খোঁজ নিয়েছেন? একটু ভালোভাবে দেখুন তাদের টার্গেট কি, তাদের স্পষ্ট ঘোষণা। আমাদের এই যুদ্ধ ইরানের শিয়াদের, শুধু ইরানের শিয়া নয়, সকল শিয়াদের ঘোষণা হলো আমাদের এই যুদ্ধ জিহাদ চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার মসজিদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ আওয়াজ না শোনা যায়। ভাবুন, কে কার পিছনে কি জন্য যুদ্ধ করছে, কার টার্গেট কি? ইরান সহ গোটা বিশ্বের শিয়াদের টার্গেট কখনো ইসরায়েল নয়, কখনো আমেরিকা নয়, কখনো রাশিয়া নয়, কখনো চীন নয়। তাদের টার্গেট হলো কিভাবে মক্কা মদিনা দখল করে সেই দেশটাকে শিয়ার দেশ বানানো যাবে, ইসলামের দেশ নয়, তাওহীদের দেশ নয়, শিরকের দেশ, সুন্নাহর দেশ নয়, খোরাফাতের দেশ বানানো যাবে। আপনি কি ভেবে দেখেছেন? সেই ইরানের যিনি নিহত খোমেনি, যার জানাজা এই বেউকুফ মানুষেরা পড়েছে, সেই খোমেনির আকীদা কি? স্পষ্ট তার বক্তব্যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিক বলে ঘোষণা দিচ্ছে। তাহলে যেই মানুষটা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিক বলতে পারে, ওই মানুষটাকে আপনি যদি কাফের না বলেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না, আপনি মুসলিম থাকতে পারেন না। শুধু আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু নয়, তারা তাদের সালাতে এই বড় আলখেল্লা পরা মানুষেরা, বড় পাগড়ি পরা মানুষেরা, সেই ভিডিও চিত্র সহ আপনাকে দেখাতে পারবো, তারা তাদের সালাতে দোয়া করছে, হে আল্লাহ, আবু বকরকে লানত বর্ষণ করো,
ওমরকে লানত বর্ষণ করো, ওসমানকে লানত বর্ষণ করো, আয়েশাকে লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই সেই শিয়া, এই সেই ইরান। মুসলিম নয়, কোনো মুসলিম বলার সুযোগ নেই। তাদের সংবিধান কি? তারা কি আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে? না, আল্লাহর কোরআনকে পরিপূর্ণ কোরআন হিসাবে আজও পৃথিবীর শিয়ারা মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে পৃথিবীর শিয়ারা মানে না। তাদের নিজের মন গড়া হাদিস তারা তৈরি করে নিয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর বরাত দিয়ে। কত নোংরা নিচু চিন্তায় সেই ইরানেও সেই শিয়াদের চরমপন্থীদের টয়লেট বাথরুমে জায়গায় লিখে দিয়েছে আবু বকর ওমর এর নাম, আর সেই জায়গায় পেশাব করছে তারা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত নোংরা চিন্তা! আর দেখুন, এই বড় আলখাল্লা পরা মানুষেরা, বিশাল বড় পাগড়ি পরা মানুষেরা এই বড় কেক তৈরি করছে। কেকের উপরে লিখে দিয়েছে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই বলে কেক কেটে উৎসব আনন্দ উদযাপন করছে। আর তারা মুসলিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি যদি ইসলাম মেনে থাকেন, আপনি যদি কোরআন হাদিস মেনে থাকেন, আপনি যদি সাহাবায়ে কেরামকে মেনে থাকেন, আপনি যদি খোলাফায়ে রাশিদিনকে মেনে থাকেন, আপনি যদি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মেনে থাকেন, তাহলে যারা তাদের প্রতি এই আচরণ করে তাদেরকে কাফের না বলা পর্যন্ত আপনি মুসলিম থাকতে পারবেন না। এটি স্পষ্ট বিষয়, আবেগের বিষয় নয়। আপনি বলবেন হয়তো মক্কা মদিনার কি অবস্থা? জবাব, গোটা পৃথিবীর একটি মাত্র দেশ, যেই দেশের সংবিধান ভিন্ন কিছু নয়, সংবিধান হলো কোরআন, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো মক্কা মদিনার দেশ, যেই দেশে একটি মাজার পর্যন্ত পাবেন না। আর অপরপক্ষে লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যেই মাজুসি অগ্নিপূজক আবু লুলু হত্যা করেছে, সেই আবু লুলুর নামে ইরানে বিশাল মাজার তৈরি করে নিয়ে সেখানে মাজারে পূজা করে। লক্ষ্য করুন, আশ্চর্য বিষয়। ওমর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করে, আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করেছে, যে মাজুসি অমুসলিম অগ্নিপূজক, সেই অগ্নিপূজকের বিশাল মাজার তৈরি করে সেখানে তারা সিজদা দেয়, ইবাদত করে। এই হলো ইরান, এই হলো খোমেনি, এই হলো তাদের দ্বীন, এই হলো তাদের ধর্ম। আপনাকে আরো স্পষ্ট করে বলতে চাই, বিরাট বড় শিয়াদের নেতা তার বক্তব্যে স্পষ্ট করেছেন। তিনি বলছেন, ইরানের শিয়া হোক আর পৃথিবীর যে কোনো শিয়া হোক, তারা ইসনা আশারিয়া দ্বাদশপন্থী হোক আর যে কোনো শিয়া হোক, যেই পক্ষের যেই ভাগের যেই শিয়াই হোক না কেন, সকল শিয়ারা একমত যে শিয়া বাদ দিয়ে যাত আর যারা রয়েছে তারা সবাই কাফের। এ হলো তাদের আকীদা বিশ্বাস। শিয়া বাদ দিয়ে যারা রয়েছে সবাই কাফের, কেউ মুসলিম নয়, শুধু শিয়ারাই মুসলিম। এ হলো তাদের সবারই, সকল দল। শিয়ারা অনেক গ্রুপ রয়েছে, কিন্তু তিনি স্পষ্ট করেছেন তার বক্তব্যে, আমরা যত দলই হই না কেন, সব দলের এই এক বিশ্বাস। কেউ হয়তো প্রকাশ করে, কেউ হয়তো প্রকাশ করে না তাদের দৃষ্টিতে। এজন্য শিয়াদের সবচেয়ে বড় টার্গেট আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, ইসরায়েল নয়, তাদের টার্গেট হলো মুসলিম দেশগুলি। যেখানেই মুসলিম দেশ রয়েছে, সুন্নিদের দেশ রয়েছে। গোটা মিডল ইস্টে প্রায় 15 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে এই শিয়া, আর কেউ হত্যা করেনি এই সংখ্যক। খোঁজ নিন, এটা আপনি তথ্য নিন, জেনে নিন। সেই সিরিয়ার খোঁজ নিন, সিরিয়ার মানুষেরা ওই খোমেনির মৃত্যুর পরে মিষ্টি বিতরণ করে কেন? কারণ কি? আল্লাহু আকবার, সিরিয়ায় লক্ষ লক্ষ মুসলিমকে ওই বাশার আল আসাদের মাধ্যমে ইরান আর সেই দিকে আপনার সেই রাশিয়ার মাধ্যমে, রাশিয়ার ঘাঁটি খুলে দিয়ে তৈরি করে দিয়ে সেই একটা সিরিয়া হলো একটি ঐতিহাসিক দেশ, যেই দেশের মর্যাদা, যেই দেশের ফজিলত কত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সেই দেশের সুন্নিদেরকে সব হত্যা করে সেখানে শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা করেছিল এই সেই খোমেনি, এই সেই ইরান, এই সেই শিয়ারা। আপনি খোঁজ নিয়ে দেখুন, ইরাকেও ছিল সুন্নিরা, সেই সুন্নিদেরকে হত্যা করে সেখানে আজকে শিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। একইভাবে খোঁজ নিয়ে দেখুন ইয়ামান, সেই ইয়ামানে যারা প্রকৃতপক্ষে সুন্নি মুসলিম,
তাদেরকে হুসি গোষ্ঠী দিয়ে এখনও তাদেরকে হত্যা করা হচ্ছে। সুন্নি মুসলিম যেখানে রয়েছে সেখানেই তাদেরকে হত্যা করা হচ্ছে। এই হলো সেই শিয়াদের। সুতরাং ইরানকে আপনি ইরানের প্রতি মায়া দেখাবেন তা কখনো হতে পারে না। কেউ হয়তো বলবেন, কেউ বক্তব্য দিচ্ছে যে ইহুদি খ্রিস্টানেরা আক্রমণ করে, তারা তো কখনো কি করে না, শিয়া সুন্নি পার্থক্য করে না। মনে রাখবেন, ইতিহাস খুলে দেখুন, যতবার আরবদের সাথে মুসলিমদের সাথে ইসরায়েলের আক্রমণ হয়েছে ততবারই ইসরায়েলের সাথে ইরান একত্বতা ঘোষণা করেছে। ইতিহাস খুঁজে দেখুন আপনি, ততবারই ইসরায়েলের সাথে ইরান একত্বতা ঘোষণা করেছে। কারণ তারা সবাই ভিতরে ভিতরে এক। এটি বাহ্যিকভাবে দেখানো হয়। কারণ যার ইসলাম আপনার ইসলাম নয়, যার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল ব্যক্তি নন, ব্যক্তি হলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি, কিন্তু কখনো আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় তো রাখতে পারি না। কেউ রাখতে চাইলে সে মুসলিম থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনাকে অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী প্রথম হলো আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, যারা সত্যি কোরআন সুন্নাহর মুসলিম, আল্লাহ যেন তাদেরকে এবং তাদের দেশকে, বিশেষ করে মক্কা মদিনার দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আপনি কি লক্ষ্য করেছেন? আরেকটি খোঁজ নিন, বাংলাদেশের মানুষ, আপনি এই দেশের মানুষেরা কোথায় কাজ করে খায়, এই দেশের মানুষেরা কোথায় অর্থ উপার্জন করে, এই দেশকে কারা সহযোগিতা দেয়? গোটা মিডল ইস্টে প্রায় 60 লক্ষ বাংলাদেশি এখনো কর্মরত। শুধু সৌদি আরবেই 35 লক্ষ মানুষ বাংলাদেশি মানুষ। গোটা বিশ্বের সবচেয়ে যেই দেশে বাংলাদেশি কর্মরত, এই 35 লক্ষ মানুষ সৌদি আরবে কর্মরত। 35 লক্ষ মানে কি? 35 লক্ষ মানুষের 35 লক্ষ পরিবার। কোনো পরিবার থেকে বাবা গেছে, কোনো পরিবার থেকে ছেলে গেছে, কোনো পরিবার থেকে ভাই গেছে। এই 35 লক্ষকে আপনি আরও 4-5 গুণ যোগ দিন, তাহলে বাংলাদেশের প্রায় 3 কোটি মানুষের রুজি রোজগার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন সৌদি আরবে কর্মের মাধ্যমে। অপরপক্ষে শিয়াদের অবস্থা দেখুন, গোটা ইরানে রাষ্ট্রীয়ভাবে তথ্য হলো মাত্র 2000 বাংলাদেশি রয়েছে। সেই 2000-এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির টিচার, এমন জঘন্য ব্যক্তিরাও তারা বলে যে আসল ইসলাম নাকি ইরানেই রয়েছে, আর কোথাও নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো অবস্থা। আপনি কি খোঁজ নিয়েছেন সেই সৌদি আরবে? কোথায় কোনো সৌদি আরবে মার্কিন ঘাঁটি নেই। ও আগে ছিল। আর আরব দেশগুলিতে যা মার্কিন ঘাঁটি হয়েছে সবগুলি হয়েছে ইরানের কারণে। ইরান তাদেরকে আসতে বাধ্য করেছে। কারণ আপনি আপনার প্রতিবেশী যখন আপনার উপর আক্রমণ করে, আপনি কি করবেন? তাকে বুক পেতে দিবেন আক্রমণের জন্য? আপনার শক্তি নেই, সামর্থ্য নেই, তখন আপনি কি করবেন? তখন তো অবশ্যই আপনি আরেকজনের সাহায্য সহযোগিতা নেবেনই। যেই আজকে আমেরিকার সহযোগিতা নিয়েছে এক দেশ, সেটা অপরাধ, তাহলে ইরান তো সেই রাশিয়ার সাহায্য সহযোগিতা নিয়ে ইসরায়েল সেই সিরিয়ার মুসলিমদেরকে হত্যা করেছে, সেটি অপরাধ নয়? রাশিয়ার সাহায্য সহযোগিতা নিলে, চীনের সাহায্য সহযোগিতা নিলে সব হয়ে যায়। আজকে নাকি চীনের শাসক নাকি ইরানের ব্যাপারে ঘোষণা দিচ্ছে এরাই হলো একমাত্র খাঁটি মুসলিম। তাহলে ভাবে দেখুন, চীন যদি ঘোষণা দেয় এরাই এখন খাঁটি মুসলিম, তাহলে কোন মুসলিম? মেড ইন চীন মুসলিম ছাড়া তো এটি কখনো কোরআন সুন্নাহর মুসলিম হতে পারে না, বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের মানুষ এত নির্বোধ। এর কারণ একটি রয়েছে, আমাদের দেশে কিছু দল রয়েছে, কিছু সংগঠন রয়েছে যারা নিজেদেরকে ইসলামী সংগঠন বলে দাবি করে। তাদের কেবলা হলো ইরান, কেবলা মক্কা মদিনা নয়। তাদের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, তাদের মডেল খোলাফায়ে রাশিদিন নয়, তাদের মডেল হলো ইরানের সেই বিপ্লবীরা, তারা হলো তাদের মডেল। এরাই আমাদের দেশের সাধারণ জনগণের মাঝেও এই বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মাঝে একটি ভুল ধারণা দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সবসময় দোয়া এটা আমার কথা নয়, আর কারো কথা নয়। সবসময় দোয়া করবেন যে হে আল্লাহ, আমাকে কোরআন এবং সুন্নাহর ইসলামের প্রতি আমাকে হেদায়েত দান করো। এটি আপনি দোয়া করবেন। আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের যে ইসলাম, আল্লাহ ওই ইসলামের দিকে আমাকে হেদায়েত দান করো। তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কারণ যারা সাহাবায়ে কেরাম, যাদের আকীদা বিশ্বাস, গোটা শিয়াদের আকীদা বিশ্বাস হলো মাত্র কয়েকজন ব্যতীত, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত, কয়েকজন ব্যতীত
অধিকাংশই সাহাবীদেরকে যারা কাফের বলে বিশ্বাস করে, আপনি তাদেরকে কি বলবেন? এখানে আপনার ঈমানের পরীক্ষা, এটি আপনার অবস্থান স্পষ্ট করতে হবে। আল্লাহ আমাদের সঠিক পথে হেদায়েত দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন ও তাওহীদ ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। তাওহীদ ও সুন্নাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুন। গোটা বিশ্বে নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে ফিলিস্তিন সহ সর্বত্র এবং মুসলিম